রাসূলের প্রতিদিনের একটা নিয়ম ছিল, ফজরের পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। বসে প্রত্যেকটা সাহাবীর খোঁজখবর নিতেন এবং এতটাই সম্পর্ক গভীর ছিল যে সাহাবীরা কি স্বপ্ন দেখছেন এটা শুনতেন, কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা। কারণ ওহী আসার দরজা আল্লাহ রাসূলের পর বন্ধ হয়ে যাবে, কিন্তু যুগে যুগে এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহ তাআলা যুগের অবস্থান, মুসলমানদের করণীয়, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরবেন। শেষ জামানার স্বপ্নগুলো সত্যি হবে কিয়ামতের আগে। রাসূল উম্মতকেই একটা সবক দিয়েছেন, স্বপ্নের ব্যাপারে গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে এটা নাই। কি কি স্বপ্ন দেখছে না দেখছে, যে দেখছে তারও মাথা ব্যথা নেই, একটা স্বপ্ন দেখলাম আর কি। কিন্তু আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছু আগাম বার্তা দেন, বান্দার নিজস্ব অনেক কিছুকে আল্লাহ তাআলা সতর্ক করেন, অথবা সামাজিক কোনো বিপর্যয় আসার আগে সমাজের উল্লেখযোগ্য কিছু মানুষকে স্বপ্ন দেখান। এটা সব যুগেই ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে বন্দী ছিলেন, তখন মিশরের বাদশাকে স্বপ্ন দেখানো হয়েছে যে দুর্ভিক্ষ আসবে। এটা মিশরের বাদশাকে স্বপ্ন দেখানো হয়েছে। আল্লাহ রাসূলের 6 মাস পর্যন্ত ওহী আসছে স্বপ্নের মাধ্যমে, 6 মাস। এজন্য রাসূল বলছেন যে স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিভাবে? আল্লাহ রাসূলের নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর। 23কে যদি অর্ধেক করে ভাগ করা হয় তাহলে 46টা ভাগ, প্রত্যেক বছরকে যদি 2 ভাগ করা হয় তো 6 মাস পর্যন্ত আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমেই ওহী আসছে, একদম নবুয়তের শুরুতে। রাসূল বলেন যে আমি রাত্রে ঘুমাইলাম, এমন কিছু দৃশ্য দেখতাম, সকালবেলা উঠে দেখতাম যে হুবহু যে দৃশ্য দেখছি সকালবেলা হুবহু ওইটাই হয়েছে। তো 6 মাস পর্যন্ত এইভাবে হয়ে আসছে। তারপরে যে জিবরাইল আলাইহিস সালাম আসছে, চাপ দিয়েছেন পাথরে, হেরা গুহার মধ্যে সর্বপ্রথম ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল। তো রাসূল এবং সাহাবীদেরকে নিয়ে স্বপ্ন শুনতেন, এবং কোনো সাহাবী যদি ফজরে অনুপস্থিত থাকতো তো খোঁজ খবর নিতেন, কি হইল, অসুস্থ হয়ে গেল কিনা। আন্তরিক ছিলেন, আবার কড়াকড়িও ছিলেন। এত কড়াকড়ি ছিলেন, বলেন যে আমার মনে চায় আমি সাহাবীদেরকে বলি কিছু লাকড়ি একত্রিত করো, আর ওই সমস্ত লাকড়িগুলো দিয়ে যারা বিনা ওজরে নামাজ কাজা করে, জামাতের সাথে পড়ে না, ওই সমস্ত মানুষের ঘর বাড়িগুলো জ্বালায়। তাহলে আন্তরিকও ছিলেন, কঠিনও ছিলেন। সাহাবী অনুপস্থিত, তো বাসায় গেলেন। তো সাহাবীর মা রাসূলকে বললেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, এজন্য ফজরটা কাজা হয়ে গেছে। তো বললেন যে সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া বেশি গুরুত্বপূর্ণ ছিল। শাসনও করতেন, আদরও করতেন। এখন সমাজের পরিস্থিতি, আমার মনে হয় না কোনো মসজিদ এরকম আছে যে মসজিদের ইমাম সাহেব মুসল্লিরা অনুপস্থিত হওয়ার কারণে খোঁজখবর নেয়। মানে আমি আমার কথা দিয়েই শুরু করলাম। এই গ্যাপগুলোর কারণেই মূলত আমাদের রাসূলের যুগের সাথে এই যুগের এত বড় ব্যবধান। জুমায় বলছিলাম যে আমরা যদি প্রত্যেকটা ইমাম যে দায়িত্ব রাসূল আমাদেরকে দিয়েছেন আমরা যদি এটা পালন করতাম, আজকে রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্বাচন করা লাগত না। প্রত্যেকটা মহল্লার ইমাম যদি অ্যাক্টিভ হইত, ইমামের করণীয় যদি করত, তো রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন প্রয়োজন হইত না। বরং যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা ইমামের কাছে এসে বসে থাকত যে হুজুর আমি দাঁড়াইতে চাই। যেটা হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দৃশ্য দেখা গেছিল। শেরে বাংলা এদের কাছে যায় যারা নির্বাচন করবে দোয়া নিয়ে আসতো।
শেখ মুজিব বহুবার গেছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং মুজিব কোর্ট যেটা বলা হয় মুজিব কোর্ট, এটা আসলে শেখ মুজিবের কোর্ট না, এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার গায়ে থেকে খুইলা দিয়েছিলেন। তো ওনার কাছে দোয়া নিতে গেছিলেন যে রাষ্ট্র পরিচালনা করবো, দোয়া করেন। আর এখন পরিস্থিতি দাঁড়াইছে আমরা হুজুররা যারা নির্বাচন করবে এদের সপক্ষে কি করতেছি, বক্তব্য দিতেছি। তো রাসূল প্রতিনিয়ত একটা বন্ডিং, একজন সাহাবী রাসূলের জীবন দশায় রাসূল থেকে মাইনাস হয়ে অন্য কোনো দিকে যাবে এই সুযোগ ছিল না। সবাই কেন্দ্রবিন্দু রাসূল, যেখানেই যাবে কেন্দ্রবিন্দু রাসূল, রাসূল রাসূল ছাড়া কোনো কথা নেই। তো রাসূল যদি এরকম হয়ে যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন আর ঘরে চলে গেছেন আর ব্যবসা করছেন, তাহলে মদিনার এই দৃশ্য দাঁড়াইতো না, ইসলামী পর্যন্ত আসতো না। রাসূল যা করছেন, এক ফোঁটা দুধ যদি পান করছেন তো ওইটাও সাহাবীদেরকে নিয়ে পান করছেন। অল্প একটু পেয়ালার মধ্যে দুধ আসছে, সব সাহাবীদেরকে নিয়ে পান করছেন। আল্লাহ বরকত দিয়েছেন, সবাইকে নিজের ঘরের সদস্যদের মতো মনে করছেন। রাসূল শুধু বলছেন যে মুসলমানরা এক দেহের মতো, পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহ। তো শুধু বলেন নাই, এটা বাস্তবায়ন করে দেখিয়েছে। যে কোনো মুসলমানের সুখে দুঃখে রাসূল হাজির। আর সাহাবায়ে কেরাম এত আপন মনে করতেন রাসূলকে। রাসূল বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসত, চাদর, সুন্দর সুন্দর চাদর, কাপড়, টুপি, জুতা। তো সাহাবীরা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা অনেক সুন্দর, আরে আপনার চাদরটা অনেক সুন্দর, মানে কি আমাকে দিলে ভালো। তো রাসূল চাদরটা খুলে দিয়ে দিলেন। সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ চলতে পারতেছি না, কিছু টাকা ঋণ দরকার। আল্লাহ রাসূল বললেন বসো, অপেক্ষা করো। এর ভিতরেই এক জায়গা থেকে রাসূলের কাছে কিছু হাদিয়া আসছে। তো রাসূল হাদিয়াটা তাকে ঋণ হিসাবে দিয়ে দিয়েছে। এরকম ছিলেন, মানে সাহাবীদের সুখ দুঃখ রাসূল নিজের পরিবারের মতো সমাধান করছেন। প্রতিদিন ফজরের পরে বের হয়ে যেতেন যে আজকে কারা কারা অনুপস্থিত, মসজিদে আসলো না, কি কারণে আসলো না, কি অসুস্থ। শুধু তাদেরকে দেখতে যেতেন না, দেখতে যাওয়ার আগে যে সমস্ত সাহাবীরা বসে থাকতেন তাদেরকে বলতেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়। আর অসুস্থ রোগীকে দেখা কেউ যদি এই দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে যেই রোগে ওই রোগী আক্রান্ত, ওই রোগ আল্লাহ তাআলা কোনোদিন আমাকে দিবেন না। মনে করেন আমি একজনকে দেখতে গেলাম, ওনার কুষ্ঠরোগ, শ্বেতরোগের, আমি দেখতে যাই, ওনাকে দেখতে যাই দোয়াটা পড়লাম, আস্তাগফিরুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, তাহলে কোনোদিন আমার শরীরে কি হবে না, শ্বেতরোগ হবে না। একটা ডায়াবেটিসের রোগীকে দেখতে গেলাম, দেখতে যে আমি দোয়াটা পড়লাম, আমাদের তো বিশ্বাস নেই, এগিয়ে নেই, এগিনের সাথে যদি পড়তে পারি, আল্লাহ রাসূল যেটা বলছেন সত্য, জীবনে কোনোদিন আমার ডায়াবেটিস হবে না। কিন্তু আমরা তো রোগীকে দেখতেই যাই। আল্লাহ আল্লাহ তাআলা কথাগুলো বোঝা, আমল করার তৌফিক দান করুন। আমাদের সূরা বাকারাকে আমরা 9টা ভাগে বিভক্ত করছিলাম। 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ছিল ঈমান এবং কুফর, মুনাফিক, কাফের, মুমিন, এই 3 শ্রেণীর আলোচনা। 21 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতিকে যে জ্ঞানী করছেন ইলমের মাধ্যমে, ওই সম্পর্কে আলোচনা করছেন। 40 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত বনী ইসরাঈলের বিভিন্ন ঘটনা উল্লেখ করছেন এবং এই জাতিটা কতটা তেরা জাতি ছিল এগুলো উল্লেখ করছেন। 104 নম্বর থেকে 141 নম্বর পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছেন। 142 থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করছেন, সে বিষয়ে আলোচনা করছেন। 153 থেকে 177 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের উপরে যে আপদ বালা মুসিবত আসবে, পরীক্ষা নেবেন বিভিন্ন কিছুর মাধ্যমে, এই বিষয়গুলো আলোচনা করছেন। 153 থেকে 278 নম্বর আয়াত পর্যন্ত, 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের যে সমস্ত নিয়ম কানুন, বিধিবিধান, এগুলো আলোচনা করছেন। আমাদের সকালের আলোচনা আর বিকালের আলোচনা এই জায়গায় এসে এক হয়ে গেছে। যে নিয়ম কানুন, মাগরিবে যে আলোচনা চলতেছে ওইটাও এই বিষয়ে আলোচনা চলতেছে।
আল্লাহ তাআলা প্রথমেই কানুনকে নিয়মকে এত কড়াকড়ি করেন নাই। প্রথম নিয়মটা দিয়েছেন, দেওয়ার পরে সমাজের মানুষ এই নিয়মটাকে সাদরে গ্রহণ করছে। মুসলমানরা যেমন গ্রহণ করছে, বিধর্মীরা গ্রহণ করছে যে আসলে তো ওটার মধ্যেই শান্তি। তারপরে যে আল্লাহ তাআলা নিয়মটাকে কড়াকড়ি করছেন, এই নিয়ম কানুনের আলোচনার ভিতরেই আল্লাহ তাআলা রমজানের ফরজের বিধানটা আলোচনা করছেন। 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 75, 76, 77 এই তিন আয়াতে আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে আলোচনা করছেন। রমজানের প্রাথমিক পর্যায়ে রমজানটা ছিল একদম শিথিল। বিষয়টা কেমন? যারা গরিব তারা রোজা রাখবে, যারা ধনী তারা চাইলে রোজা রাখতে পারে, চাইলে টাকা দিয়ে দিবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যাদের সামর্থ্য আছে তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে, এটাই তাদের জন্য রোজা। তো দেখা গেল কি যারা ধনী তারা কখনোই রোজা রাখে না, সবসময় গরিবদেরকে খাওয়াই দেয়, শেষ। তাহলে এটা একটা বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ তাআলা সবার উপরে রোজা ফরজ করছেন, বিষয়টা এমন নয়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজানের চাঁদ দেখবে সে যেন রোজা রাখে, ধনী হোক গরিব হোক। প্রথমে বলছেন ধনী রাখা লাগবে না, পরবর্তীতে বলছেন ধনী হোক গরিব হোক সবাই রোজা রাখবে। কেন? ডাক্তারি সায়েন্স বলে যে রোজা রাখার মাধ্যমে প্রথম নিজের শরীরের উপকার, নিজের উপকার। 1 নম্বর আপনার গ্যাস্ট্রিক থাকবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার গ্যাস্ট্রিক থাকবে না, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। যাদের ডায়াবেটিস ডাক্তারের প্রেসক্রিপশন হলো উপোস থাকা, লম্বা সময় উপোস থাকা। আর ডায়াবেটিসের রোগীদের খিদে লাগে বেশি, যাদের ডায়াবেটিস আছে। তো আল্লাহ তাআলা রমজানটাকে ফরজ করছেন মূলত আমার আপনার শরীরের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, পোকামাকড়, যে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রতিবন্ধকতা তৈরি করে, এই সমস্ত জিনিসগুলোকে নিষ্ক্রিয় করার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছেন। তাই এই শরীরটা কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই শরীর নিয়ন্ত্রণের জন্যই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছেন। এবার আপনি দেখেন শরীর সুস্থ কি শুধু গরিবের দরকার না বড় লোকেরও দরকার? বড় লোকেরও দরকার। এই জন্য আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে নামাজটা ফরজ করছে। আচ্ছা বলেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি টাকা পয়সা যায়? কিচ্ছু যায়, আল্লাহর কোনো লাভ আছে নাই। ডাক্তারি সায়েন্স বলে প্রতিদিন কিছু সময় মাথার নিচে দিয়ে রাখা দরকার। আমরা যে সেজদা দিই, জাপানে এক ডাক্তার উনি শারীরিক ট্রিটমেন্ট করেন প্রাকৃতিকভাবে, কিছু ব্যায়ামের মাধ্যমে, প্রাকৃতিক ব্যায়ামের মাধ্যমে। ওনার ওখানে একটা কোর্স আছে 17 দিনের, 17 দিনের একটা কোর্স, এটা ক্লিয়ার করতে হয়। আপনার পৃথিবীর যেখান থেকে যান, আপনার শরীর যেমন হোক, ওনার এই 17 দিনের থেরাপি যদি আপনার নেন তাহলে আপনার সুস্থ। তো সেখানে একজন মুসলমান একবার গেছে, যাওয়ার পর তাকে বিভিন্ন ব্যায়াম দিয়েছে। ওই ডাক্তার আশ্চর্য হয়ে গেল। তিনি বলেন যে আমি আমার কাছে যত রোগী আসছে এই ব্যায়ামগুলো আমি দিছি, ব্যায়ামগুলো তারা বাস্তবায়ন করতে তাদের 10 থেকে 15 দিন সময় লাগছে, তাও পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেনি। এটা প্র্যাকটিস দিয়ে দিছি, তারা দেশে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি এটা কষ্ট করে। কিন্তু তোমার দেখলাম যে তোমাকে যেটা যখন দিছি তুমি সাথে সাথে সেটা পারছো, এটা কীভাবে সম্ভব? তখন উনি বলছেন, ওই মুসলমান বলছেন যে আপনি যে কয়টা ব্যায়াম দিচ্ছেন এই কয়টা ব্যায়াম আমার নামাজের মধ্যে আমি প্রতিদিন 5 বার করি। ওই ডাক্তার বলে যে পৃথিবী প্রত্যেকটা মানুষের পিঠের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডটা আপনার সিস্টেম, কি সিস্টেম বলা যায়, এই বেসিন আছে না, হাত ধরে যে বেসিন, বেসিনের নিচে একটা পাইপ দেওয়া থাকে, দেখবেন স্প্রিং সিস্টেম, একটু টান দিলে লম্বা হয়, আবার এটা ছোট থাকে। এই পৃথিবীর মেরুদণ্ডের হাতটা আমাদের কিন্তু এরকম, পৃথিবীর এই মানুষের মেরুদণ্ডের ভিতরে এরকম স্প্রিং সিস্টেম। আপনার সবসময় যদি এরকম বেড়ে থাকেন তাহলে আপনার এটা একদম বইটা থাকবে, স্প্রিংগুলো সবগুলো আটকে থাকবে। আর আপনি যখন এমন করবেন তখন স্প্রিংগুলো একটু সরবে, এর ভিতরে রক্ত চলাচল করবে। তো ডাক্তাররা বলেন প্রতিদিন মানুষ কিছুক্ষণ সময় মাথা নিচে দেওয়া দরকার। তো মাথা নিচে দিলে কি হয়, ওই যে বেসিনের পাইপের মতো এটা একটা আটকানো আছে, তো মাথা নিচে দিলে এটা একটু এভাবে একটু সম্প্রসারিত হয়। প্রসারিত হইলে এটার ভিতরে কি পৌঁছায়, রক্ত পৌঁছায়। আর আমাদের শরীর
চলাচল হইতেছে কিসের মাধ্যমে? রক্ত চলাচলের মাধ্যমে। আপনার আঙ্গুল একটা প্যারালাইজড, চলে না, মানে কি এটার মধ্যে কি নেই? রক্ত চলাচল করতেছে। তো ওই মুসলমান বলতেছে তো আপনি যে ব্যায়ামগুলো দিচ্ছেন, রুকু, সেজদা, এগুলো দৈনিক আমি 5 বার করি। আপনি দেখেন নামাজের মাধ্যমে কি আল্লাহ নাম আল্লাহ। আমি যদি নামাজ না পড়ি আমার ক্ষতি না? ক্ষতি। এই জন্য আল্লাহ বলছেন এটা তোমার উপরে ফরজ। আপনি যতগুলো জিনিস দেখবেন ফরজ, সবগুলো দেখবেন যে আমার লাভ, আমার লাভের জন্য আল্লাহ তাআলা ফরজ করছেন। দান সৎকার ফরজ না, টাকা দেওয়া এটা কি ফরজ না? আপনার মন চাইলে দেন, না মন চাইলে দেন। কিন্তু রোজা রাখাকে কি করছেন? ফরজ করছেন। কেন? রোজার মাধ্যমে আপনার নিজের ফায়দা, শরীরটা বানাইছেন আল্লাহ, এই জন্য আল্লাহর মাথা ব্যথা বেশি। আমি তো মাগনা পাইছি, আমি কি আপিল করছি আমাকে একটা চোখ দেন, আমাকে একটা কান দেন, দরখাস্ত করছি, করিনি, এই জন্য আমার মাথা ব্যথা নেই। কিন্তু আল্লাহ তো বানাইছে অনেক কষ্ট করে, 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রেখা এটাকে বিভিন্ন নকশা করছেন, ডিজাইন করছেন, এটার পিছনে ফেরেশতা মোতায়েন করছেন, 2 কাঁধের মধ্যে অসংখ্য ফেরেশতা বসাইছেন, এই চোখের মধ্যে পাওয়ার দিচ্ছেন, কানে পাওয়ার দিচ্ছেন, হাত পা সব কিছুর মধ্যে পাওয়ার দিচ্ছেন, এটা আল্লাহ করছেন। এই জন্য আল্লাহ মাথা ব্যথা। এই জন্য আল্লাহ বলে যে তুমি রোজা রাখো, ফরজ রাখতে হবে। তুমি নামাজ পড়ো, ফরজ পড়তে হবে। তো আল্লাহ এই জন্য দিচ্ছেন বিধান করে। তা আল্লাহ তাআলা যে কোনো বিধান প্রথমেই ফরজ করেন নাই, দিচ্ছেন। বলে যে দেখো খাই, দেখো তো ভাই আমাদের দেশে এখন আমরা চা খাই, একটা সময় ব্রিটিশরা এই চাটা মাগনা হয়েছে, চা সিগারেট মাগনা, ফ্রি, অ্যাডভার্টাইজ ব্রিটিশরা যখন ছিল। তো এরা খাওয়াই গেছে না, এমন এমন এক নেশা হয়েছে মানুষ চা সিগারেট ছাড়া চলেই নেই। লকডাউন বাসা থেকে বের হতে পারে, কিন্তু তারপরে মানুষের চা দোকানগুলো গেছিল খোলা ছিল। তা আল্লাহ তাআলা প্রথমে দিচ্ছেন বিধান, বলে যে দেখো তো, বলে যে মুসলমানই করো, খতনা, আমরা যে বাচ্চাদেরকে খতনা করে এটা করো। তো এটা মুসলমানদেরকে দিছে, তো মুসলমানরা করে। এখন বিদুর্মীরাও করে। কেন? ডাক্তারি সায়েন্স বলে এই চামড়াটা যদি না কাটা হয় তাহলে এই চামড়াটার ভিতরে পেশাবের ফোঁটা জমা হয়ে থাকে। আর পেশাবের ফোঁটা এটা কি? অ্যাসিড, এটা একটা অ্যাসিড। তো পেশাবের ফোঁটা জমা হওয়ার কারণে ওই চামড়ার ভিতরে অ্যাসিডের মাধ্যমে ওখানে ইনফেকশন হয়ে থাকে, সমস্যা তৈরি হয়, যৌন ক্ষমতা হারায় ফেলে। এখন কাফের মুশরিকরাও কি করে? খতনা করে। আমরা এটার নাম দিয়েছি মুসলমান। এটার নাম মুসলমানি। আপনাকে মুসলমানকে কেমন বুঝবো? চেক করে। আর মুসলমানে কি চেক করার বিষয় নেই, এটার নাম মুসলমানি নেই। শব্দটা ভুল, শব্দটা ভুল জায়গায় ব্যবহার করতেছে। এটার নাম খতনা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা খতনা। এটা এখন কাফের মুশরিকরা করে, তো হেরো কি মুসলমানে গেছে না? ইসলাম হচ্ছে আপনার বাহ্যিক দিক, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, টুপি পড়তেছেন, জামা পড়তেছেন, এটা হচ্ছে ইসলাম। আর ঈমান হচ্ছে আপনার ভিতরে। আল্লাহ তাআলা বিধানগুলো দিয়েছেন। মদ হারাম, তো মদ কি একদিনে হারাম হয়েছে? না, মদ আল্লাহ তাআলা আস্তে আস্তে হারাম করছেন। প্রথমে বলছেন যে ইন্নাহু রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের একটা কাজ। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করা অবস্থায় নামাজের কাছে এসো। ধাপে ধাপে 4টা ধাপে যায় আল্লাহ তাআলা বলছেন মদ তোমাদের উপর হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, এটা থেকে বেঁচে থাকো। এখন আপনার মসজিদে হুজুরে বয়ান শুনছেন যে টিভি রাখা যাবে না ঘরে, বাস আজকে তাফসীর শুনে যে ঘরে টিভিটারে বাইরে তসতস করে রাখছে। এটা ইসলাম না। ইসলাম যে কোনো জিনিস যখন বিধান বাস্তবায়ন করে, যে কোনো জিনিস যখন হারাম করে, তখন এর বিকল্প একটা জিনিস সমাজে প্রতিষ্ঠিত করে। সুদ হারাম, ইসলাম আইসে সুদ হারাম করে না। ইসলাম আইসা বলছে কর্জে হাসানা, তোমরা এক অপরকে ঋণ দাও, একজন আরেকজনকে সহযোগিতা করো। সবাই সহযোগিতার মন মানসিকতা সমাজের, সবাই টাকা লাগলেই মানুষ দেওয়ার জন্য হাজির, ভাই নাও নাও কত টাকা লাগবে। তারপরে যে ইসলাম বলছে সুদ হারাম। ইসলাম আপনাকে আটকায় দেয়। ইসলাম আগে সমাজের মধ্যে পর্যায়ে হাসানা, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঋণ দিবে, সুদ মুক্ত ঋণ, এটা প্রচলিত করছে, উদ্বুদ্ধ করছে। রাসূল হাদিস বলছেন ঋণ দিলে কি হয়? গুনাহ মাফ হয়। ঋণ দিলে কি হয়? ওই বান্দা যত আমল করে ওই আমলগুলো সব তুমি পাও। এভাবে মানুষ উদ্বুদ্ধ করছেন, সাহাবায়ে কেরাম একে অপরকে ঋণ দেওয়া শুরু করছে। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, তোমাদের উপরে সুদকে হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। তোমার টাকা পয়সা দরকার, ব্যবসা করো, টাকা পয়সা দরকার, আরেকজনের কাছে ঋণ নাও, কিন্তু সুদ হারাম। তাহলে এই যে কানুনগুলো
নিয়মগুলা বিধিবিধানগুলা আল্লাহ তাআলা ধৈরেই একদিনে বাস্তবায়ন করেন। এটা আমাদের সাথে প্রেজেন্টেশন করছে, দেখো তো এটা সুন্দর কিনা, নবীকে দিচ্ছেন। এরপরে নবী এটা মানছেন, সাহাবীরা মানছেন। তো বিচক্ষণ লোক ছিলেন তারা, তারা দেখলেন যে আসলেই তো পৃথিবীর সমস্ত তন্ত্রের নিয়ম কানুনের বাহিরে যায় ইসলামের নিয়ম কানুনটা কত সুন্দর। তারা সাদরে গ্রহণ করছেন। এরপরে যে সমস্ত বিধিবিধান না হইলে সামাজিক অবকাঠামো ঠিক থাকে না, পারিবারিক অবকাঠামো ঠিক থাকে না, ওগুলোকে আল্লাহ তাআলা অকাট্য করে দিলেন, যেটা মানতেই হবে। নারীকে আল্লাহ তাআলা তালাকের অধিকার দেন, পুরুষকে দিচ্ছেন। কেন? এটা আমরা এখন 1400 1450 বছর পরে এসে দেখতেছি। কি দেখতেছি? রিপোর্ট, আদালতের রিপোর্ট 80%, 100%-এর মধ্যে 80% সংসার বিচ্ছেদ হইতেছে শুধুমাত্র নারীর কারণে। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই নারীর বিবেক বুদ্ধি অর্ধেক করে বানাইছে। নারীকে অর্ধেক বিবেক, পুরুষের তুলনায় অর্ধেক বিবেক দিয়েছে। আমরাই রাগের মাথায় তালাক দিয়ে দিই, তো স্ত্রী রাগের মাথায় কি করবে? এখন 80% আদালতের রিপোর্ট বলতেছে 80% সংসার বিচ্ছেদের মূল কারণ হচ্ছে নারী তালাক দেওয়া। ইসলাম বলে নারীকে তালাক দেওয়ার অধিকার নাই, নারী তালাক দিতে পারবে না। আর এই দেশের নিয়ম হচ্ছে নারী চাইলে নিজে নিজেকে তালাক দিতে পারবে না। আর এই দেশে কিছু কাজী আছে, কাজী, এগুলো কাজী নামে হচ্ছে পাজি, নাম্বার 1 পাজি। এই সব দুষ্টর মূলগুলো হচ্ছে এই কাজীগুলো। প্রত্যেকটা কাজী কাজটা করে কি করে? ওই বিভাগের যে এটাকে কি বলে রেজিস্টার, এই রেজিস্টারের মধ্যে 17 এবং 18 নম্বর দুইটা কলাম আছে। 17 নম্বর এবং 18 নম্বর কলাম। এই দুইটা কলামের বক্তব্য হল যে আমি নারী, মানে নারীর স্বীকারোক্তি, যে আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলাম, আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলাম। তো একজন বিভাগের সময় এটা পড়ে না, সময় নেই, তো পড়ে না। কি করে? ওই যে সিগনেচার, কাজীও তারা করতে দেয় না। কাজী বলে যে এখান থেকে একটা সিগনেচার দেন, ওখান থেকে একটা সিগনেচার দেন, বা সিগনেচার দিয়ে দেন। আমি যত জায়গায় বিয়ে পড়াইছি বলে দিচ্ছি, আমি বলছি আপনি এই 2 কলম করবেন। এই 2 কলম পড়ে আপনি যদি মনে করেন স্ত্রীকে তালাকের অধিকার দিতে হবে তো দিবেন, আর যদি মনে করেন যে না, তাহলে নাতে ঠিক চিহ্ন দিবেন। ওখানে 2টা অপশন রাখা আছে, এমসিকিউর মতো 2টা অপশন দেওয়া আছে। এই কাজীগুলো কি করে? শুধু সিগনেচার নেয়, আর যত জায়গায় ঠিক চিহ্ন দেওয়া দরকার সব কাজীগুলো দেবে। তাই কাজীরা ধরছে, কাজী কয় যে এটা রাষ্ট্রীয় নিয়ম, এখানে হ্যাঁ লিখতে হয়, নাহলে নারীর উপরে এই বৈষম্য তৈরি হয়, এখানে হ্যাঁ দিতে হয়। মানে রাষ্ট্রীয় নিয়ম, ওই নারীকে তালাকের অধিকার আপনার দিতে হবে। তাহলে ইসলাম বলতেছে নারীকে তালাকের অধিকার দেওয়া যাবে না, আর গণতন্ত্র বলতেছে আপনাকে নারীকে তালাকের অধিকার দিতে হবে। এবার আপনি কম্প্রোমাইজ করেন, দুইটার মধ্যে কম্পেয়ার করেন যে কোনটা বেটার। তো এবার আদালতের রিপোর্ট 80% সংসার বিচ্ছেদের মূল কারণ কি? নারী। ওই যে নারী রাগের মাথায় দিয়ে দিচ্ছে, বাস। পুরুষ সিদ্ধান্ত নেয় সুদূর পরিকল্পনা করে যে আমি এটা যদি করি 10 বছর পরে কি হবে। আর নারী সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে শান্তি দেখা। আজকে তার স্বামী আছে, একটা পরকীয়া সম্পর্ক হয়েছে, এই স্বামীকে তালাক দিতে সে 1 রাতও দেরি করে না, 1 রাতের জন্য চিন্তা করে না, বাস তালাক দিয়ে দিচ্ছে। কারণ কি? ওই যে আরেক পুরুষের সাথে তার সম্পর্ক আছে। সমাজের বাস্তব চিত্র আপনারা একটু গভীরভাবে নজর দিলে এই চিত্রগুলো দেখবেন। আমরা তো ইমাম সাহেব হিসাবে বহু মামলা কেস আমাদের কাছে আসলে পার্সোনাল বিভিন্ন কিছু আমাদের সাথে শেয়ার করে। সমাজের প্রত্যেকটা ঘর ঘর এই অবস্থা পেয়ে আছে, ঘর ঘর। আল্লাহ, ইসলাম বলছে নারীকে তালাকের অধিকার দিতে না। এখন এবার নারীকে তালাকের অধিকার দিছে, দেওয়ার পরে কি হইল? এই পত্রিকা রিপোর্ট আসতেছে নারীকে প্রহার করা হয়েছে, নারীকে মারা হয়েছে। কেন? যৌতুক দিয়ে নেই, এই জন্য নারীকে মারছে। একদিকে তুমি নারীকে অধিকার দিবা, আরেকদিকে নারীর থেকে যৌতুক নিতে দিবা না, এটা তার এক বৈষম্য। নারীর থেকে অধিকার ইসলাম কেন দিছে? পুরুষকে অধিকার কেন দিছে? মহরা নাকি পুরুষের উপরে ফরজ না নারীর উপরে ফরজ? পুরুষের উপরে ফরজ। তো পুরুষ টাকা দিবে, এই জন্য পুরুষের অধিকার। তো তুমি নারীকে তালাকের অধিকার দিবা, আবার নারী থেকে যৌতুক নিতে দিবা না, এটা তার এক বৈষম্য। তালাকের অধিকার যদি নারীর কাছে থাকে তাহলে মহরা নাকি দিবে, নারী দিবে। আর নারী থেকে যেটা নেওয়া হয় ওটাকে বলা হয় যৌতুক, পুরুষ যেটা দেয় ওটাকে বলে মহর। তাহলে ইসলাম বলতেছে তালাকের অধিকার শুধু পুরুষের, এই জন্য পুরুষের উপরে কি করছে? জরিমানা। তুমি যেহেতু পাওয়ার খাটাইলা, তো তুমি টাকা দাও, তুমি মহারণা দাও, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, যা দাও দাও। আর
এখানে নিয়োগ করতেছে না পুরুষ যেমন তালাকের অধিকার থাকবে, নারীও তালাকের অধিকার থাকবে। তো নারী যদি তালাকের অধিকার থাকে তাহলে নারী যৌতুক দিতে হবে না? যৌক্তিক দাবি তো এটাই। তো এখন সমাজে চিত্র পাল্টায় গেছে। আল্লাহ বলেন যে তুমি আমার নিয়ম বাদ দিয়া, আমি যে বিধিবিধান দিব এই বিধিবিধান বাদ দিয়া তুমি শান্তি প্রতিষ্ঠার জন্য তুমি মানব রচিত আইন প্রতিষ্ঠা করবা, তা আমি আল্লাহ দেখতে চাই সমাজে শান্তি আসে কিভাবে। আসে নাই। 1200 বছর পর্যন্ত ইসলামী হুকুমত চলছে। এখন 14.5 বছর হলে ধরেন 200 বছর গণতন্ত্র চলতেছে। এই 200 বছরে পৃথিবীর কি চিত্র দাঁড়াইছে আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন। এখানে একটা বই আছে, বাংলা বই, যে খেলাফত ধ্বংসে পৃথিবীর কি ক্ষতি হলো। জগৎ বিখ্যাত একজন লেখক সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি লেখা, বইটা বাংলা তর্জমা করা হয়েছে। খেলাফত ধ্বংসে পৃথিবীর কি ক্ষতি হলো, এই বইটা বাংলা বইটা আছে, পড়বেন। খেলাফত যেদিন থেকে ধ্বংস হয়েছে এই 200 বছরের ইতিহাস শুধু দেখেন, পৃথিবীতে যত ধরনের অকারেন্স, যত ধরনের দুর্যোগ সবকিছু 200 বছরের মধ্যে হয়েছে। অথচ 1200 বছর পর্যন্ত মুসলমানদের হুকুমত চলছে। আল্লাহ আকবার। এই জন্য একজন মুসলমান হিসাবে পারেন না পারেন মনের মধ্যেই বিশ্বাস আপনার থাকতেই হবে যে পৃথিবীর কোনো নিয়ম কানুন যত অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তৈরি করা হোক, যত বড় বড় বিজ্ঞানীরা বৈশা তৈরি করা হোক, ইসলামের সবচেয়ে নিম্নমানের বিধানের সমকক্ষ হতে পারে। এটা আমাদের ঈমান। এবার হ্যাঁ, যতদূর সম্ভব এটা বাস্তবায়ন করব। তবে কোনো মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য সাহায্য তো দূরের কথা, ওইটার প্রতি আমাদের দিলে যদি আমরা একটু ঝুঁকি যে অমুকে এবার দাঁড়ায়, অমুক দাঁড়াইলে মানব রচিত আইন প্রতিষ্ঠা হবে, এই যে একটু ঝুঁকলাম, এটা আমার ঈমান শেষ হওয়ার জন্য যথেষ্ট। একজন মুসলমানের সবসময় দিলে কামনা বাসনা থাকতে হবে যে খেলাফা, আমাদের খেলাফত প্রতিষ্ঠিত হতে হবে। তবে হ্যাঁ, এটা সত্য, ইসলামী দল যতগুলা এই নির্বাচন বা সমাজ কল্যাণের বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, এই পদ্ধতিতে কখনোই খেলাফা প্রতিষ্ঠা হবে না। খেলাফা যুগে যুগে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে জিহাদের মাধ্যমে হয়েছে। গণতন্ত্রের এই পদ্ধতিতে পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে এক বিগত জায়গা সমপরিমাণ খেলাফা প্রতিষ্ঠা হয়নি। তবে হ্যাঁ, ইসলামী দলগুলো গেলে খেলাফা প্রতিষ্ঠার একটা রাস্তা সুগম হবে, একটা রাস্তা তৈরি হবে। তবে এদের মাধ্যমে, গণতান্ত্রিক এই পদ্ধতির মাধ্যমে কখনোই খেলাফা প্রতিষ্ঠা করে না। পৃথিবীর যে প্রান্তে তাকাবেন, আফগান তাকান, সিরিয়া তাকান, যেখানেই তাকাবেন খেলাফা প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র কারবালার মাধ্যমে। কারবালা ঘুরছে তো খেলাফা প্রতিষ্ঠা হয়েছে।